হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে আর ভরাট আসনের ডিজাইন না, আজকে একটি ক্রস স্টিচের ভেরি সিম্পল একটি ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি ডিজাইনটা তোমাদের সবাইকে দেখাচ্ছি। এটা একটি পুতুলের ডিজাইন, যে না পারবে সেও খুব তাড়াতাড়ি শিখে যাবে। তো চলো শুরু করি। যেহেতু পুরো আসনটি আমার কমপ্লিট করাই আছে, সেহেতু আমি তোমাদের সবাইকে পুরোটা ঘর গুনে গুনে দেখাচ্ছি। তো প্রথমে আমি 2 লাইন নিয়েছি 3টি করে ক্রস স্টিচের। এখানে পা তৈরি করার জন্য আমি 3টি ক্রস স্টিচের 2টি লাইন তৈরি করেছি। তারপরে ওপর দিকে 4টি ক্রস স্টিচের 2টি করে লাইন তৈরি করেছি, করে 2টি পা তৈরি করেছি। ঠিক এবার আমি বাঁ দিকেও সেমই তাই করেছি, 3টি করে ক্রস স্টিচের 2টি লাইন, 2টি করে ক্রস স্টিচের 4টি লাইন, এই করে 2টি পা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বডিতে যাচ্ছি। বডির ফার্স্ট লাইনে 12টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি হয়েছে। এরকম সেকেন্ড লাইনটাও আমি 12টি ক্রস স্টিচেরই তৈরি করেছি। প্রথম 2 লাইন 12টি ক্রস স্টিচের হয়েছে। এবার ওপরের যে লাইনটি আছে আমি 10টি করে নিয়েছি, 10টির একটি লাইনই তৈরি করেছি। বডির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 12টির 2টি লাইন, 10টির একটি লাইন। তো আমি 10টির যেহেতু একটি লাইন তৈরি করেছি, ডান দিকে বাঁ দিকে একটি ঘর ছেড়ে দিয়েছি। ঠিক এবার 4 নাম্বার লাইনে 8টি ক্রস স্টিচের একটি লাইন তৈরি করেছি। 8টি ক্রস স্টিচের তৈরি করার সময় আমি ডান দিকে একটি ঘর এবং বাঁ দিকে একটি ঘর করে ছেড়ে দিয়েছি। তারপরে 5 নাম্বার লাইনে 6টির একটি ক্রস স্টিচের লাইন তৈরি করেছি। এবার 6টি তৈরি করেছি, ঠিক সমান নিয়ে উপরেরটাও 6টি করেছি, এখানে আর কোনো ঘর ছাড়িনি। বডি আমার তৈরি করা হয়ে গেছে পুতুলটির। এবার আমি যাচ্ছি হাতের দিকে। হাতটি তৈরিতে আমার টোটাল 14টি ঘর নিয়ে ক্রস স্টিচে একটি লাইন তৈরি করেছি। এবার লাইন তৈরি হলে আমি ডান দিক এবং বাঁ দিকে একটি করে নিচের দিকে ঘরে একটি করে ফোর তুলেছি। ঠিক আমি ওপরের লাইনটি 12টি ক্রস স্টিচের একটি লাইন টেনেছি এবং গলাটি তৈরির সময় আমার 4টিতেই তৈরি হয়ে গেছে, 4টির 2টো লাইন নিয়েছি। ঠিক তাই 4টি শেষ লাইনে ওপরেরটার সাথে যুক্ত করে ওপরের দিকে ডান দিকে ও বাঁ দিকে 3টি করে ক্রস নিয়েছি। নিয়ে এবার ডান দিক থেকে ভেতরের দিকে একটি ক্রস ঢুকিয়েছি এবং বাঁ দিক থেকে ভেতরে একটি করে ক্রস ঢুকিয়েছি। হয়ে গেছে চোখ। এবার আমি 3টি যে লাইন উপরের দিকে টেনেছি তার সাথে যুক্ত রেখে ওপরের দিকে ডান দিক ও বাঁ দিকে একটি ঘরে ক্রস টেনেছি এবং তার উপরে 2টি টেনে তার উপরে একটি টেনেছি। গলার সাথে যুক্ত রেখে মিডিলে একটি ঘর টেনে নিয়েছি, যাতে মুখটি তৈরি হয়ে গেছে। ঠিক এদিকেও সবুজ যে পুতুলটি দেখতে পাচ্ছ তোমরা, সেম একইভাবে তৈরি করেছি। 3টি করে 2টি লাইন নিয়ে পা তৈরি করেছি। এই 3টি লাইনে ডান দিকে টেনেছি ডান পাটি, বাঁ দিকে বাঁ পাটি। এবার 4টি লাইন তৈরি হয়েছে 2টো করে ক্রস স্টিচে এবং বডিতে তৈরির সময় 12টির একটি লাইন তৈরি হয়েছে, তারপরে 10টির একটি লাইন, তারপরে 8টির একটি লাইন, 8টির পরে 6টির 2টি লাইন নিয়ে তৈরি হয়ে গেছে ফুল বডি এবং 14টি ফোর নিয়ে একটি হাত তৈরি হয়েছে। এবার হাতের ডান দিকে বাঁ দিকে একটি করে ফোর নিচের দিকে নামিয়েছি। এবার দ্বিতীয় নাম্বার লাইনটিতে আমি 12টি করে ফোর তুলে একটি সোজা লম্বা লাইন তৈরি করেছি। গলা পোর্শনের জন্য আমার 4টি করে ফোর তুলে 2টি লাইন তৈরি করতে হয়েছে এবং ফেসটি তৈরি করার সময় 3টি করে ফোর নিয়েছি ওপরের দিকে। এবার চোখ তৈরির জন্য 3টি লাইনের দ্বিতীয় নাম্বার লাইনটির সাথে যুক্ত করে ডান দিক থেকে একটি ফোর বাঁ দিকে তুলেছি এবং বাঁ দিকের লাইন থেকে ডান দিকে
একটি ফোর ভেতরের দিকে তুলেছি এবং 3টি লাইনের সাথে যুক্ত রেখে ওপরের দিকে একটি ফোর তুলেছি, আর একটি ফোর তোলার পরে তার সাথে যুক্ত রেখে ওপরের দিকে 2টি ফোর তুলেছি। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে আমার পুরো পুতুলটার বডি, মাথা তৈরি হয়ে গেছে। তো আসনটি ডিজাইন যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। তো টাটা বন্ধুরা।